আগামী 19 জুলাই 2025 শনিবার জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের 64 জেলায় চলমান এই পদযাত্রা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ নির্মাণে এক নতুন রাজনৈতিক দিকনির্দেশনা প্রতিষ্ঠার প্রয়াস। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নাগরিক অধিকার ভিত্তিক একটি সমতা, মর্যাদা ও সুবিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও জুলাই চেতনার পুনর্জাগরণ প্রয়োজন এবং এই পদযাত্রা সেই লক্ষ্যেই নিবেদিত। পদযাত্রার রুটম্যাপ: 19 জুলাই সকাল 10টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়কপথ অতিক্রম করে পৌঁছাবে পাবলিক লাইব্রেরির ঐতিহাসিক শহীদ দৌলত ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত জনসভা। এই জনসভায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং জনগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন। ভাষণে তারা যে কটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করবেন: জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করবার দাবি, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের রূপরেখা, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবনা, নাগরিক অধিকার ভিত্তিক আগামীর রাষ্ট্র নির্মাণে জাতীয় রাজনৈতিক অঙ্গীকার ও কর্মপন্থা। কক্সবাজারের ভৌগোলিক তাৎপর্য: কক্সবাজার বে অফ বেঙ্গল বেসিনে অবস্থিত একটি ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত কক্সবাজার আগামী দিনের রাষ্ট্র গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা, প্রাপ্তি ও সমস্যার সঙ্গে সঙ্গতি প্রকাশ করাই আমাদের লক্ষ্য। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি: পদযাত্রার অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি দল শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন। নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়: আমরা ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্মসূচির বিস্তারিত রূপরেখা অবহিত করেছি। তাদের আমরা আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং জনগণের অংশগ্রহণমূলক একটি কর্মসূচি আমরা বাস্তবায়নে বদ্ধপরিকর। পদযাত্রার বিস্তার: এই পদযাত্রা কেবল কক্সবাজার শহরেই সীমাবদ্ধ থাকবে না, এর বিস্তার থাকবে রামু থেকে শুরু করে ঈদগাহ এবং চকরিয়া পর্যন্ত। পথে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, লিফলেট বিতরণ এবং আগামীর রাজনৈতিক শিক্ষায়ন কার্যক্রম চলবে। পরিশেষে এই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নাগরিক আন্দোলনের সূচনা, যা জনগণের অধিকার, ন্যায়বিচার ও সমতাভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে এক নতুন যাত্রা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই আন্দোলনের এই ঐতিহাসিক পদযাত্রার ধারক বাহক হয়ে জনগণের কাছে সত্য, স্বপ্ন ও প্রত্যয় তুলে ধরবেন, এই আশাবাদ নিয়ে আমরা আপনাদের পাশে চাই। তো আমরা মনে করি যে আগামী সকল জায়গা থেকে আমাদের যেহেতু বিভিন্ন ইউনিট অ্যাক্টিভ আছেন, আমাদের সকল জায়গা থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে সকল অংশীজন এখানে অংশগ্রহণ করবেন। কারণ নাহিদ ইসলাম এবং আরও যারা আছেন তারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন। তো সেটা যদিও বা ওনারা এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু আন্দোলন সংগ্রামের সময় ওনারা সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এই জুলাই যোদ্ধাদেরকে কক্সবাজার এক হয়ে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করি একটা স্বতঃস্ফূর্ত এবং পুরো বাংলাদেশের চেয়ে সবচেয়ে বেশি জমায়েত এখানে হতে পারে। ওনার সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি। কক্সবাজার যেহেতু জিওপলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা এবং এখানে অন্যান্য জাতিগোষ্ঠী কিংবা একটা ভালনারেবল জাতিগোষ্ঠীর এখানে বসবাস আছে, তো আমরা সকল ধরনের সিকিউরিটি থ্রেটগুলো আমরা অ্যাসেস করছি এবং আমরা জানাচ্ছি এবং আমাদের নিজেদের জায়গা থেকেও আমরা সবাইকে, আমাদের সহযোদ্ধাদেরকে অ্যাওয়ার করছি এবং আমরা যারা আমাদের সহযোদ্ধারা আসবেন তাদেরকে এখানকার জিও ম্যাপ এবং এখানকার ক্রাইসিস সম্পর্কে আমরা ইতিপূর্বে ধারণা দিয়েছি। আমরা আশা করছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।